আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। কয়েকদিন ধরে বেশ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, মানে অসহ্য পরিমাণে গরম। ঘরে বাইরে আসলে কোনো জায়গায় আসলে থাকা যাচ্ছে না, এতটাই গরম। তো যাই হোক, আল্লাহর রহমত নাজিল হয়েছে। এই যে অবশেষে বৃষ্টি হলো এবং বৃষ্টির মাধ্যমে কিন্তু কিছুটা হলেও গরমটা কম হলো। যাই হোক, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের দিকে তাকিয়েছেন। আর এই প্রচণ্ড পরিমাণ গরমে আমরা বড়রাই সহ্য করতে পারি না, আর বাচ্চারা বয়স্করা তো আরও বেশি মানে অসহ্য হয়ে পড়েছে এবং তারা কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন রকমের অসুখ বিসুখে আর কি পড়ে যাচ্ছে। তো কি আসলে করা যাবে, কিছুই করার নেই। এই বছর তো ভালোই গরমও পড়েছে, আবার বৃষ্টিও হলো। যাই হোক, সবই আল্লাহ পাকের ইচ্ছা। আর এই গরমকে সুযোগ করে মনে হয় যে কারেন্ট চলে যায়। কারেন্টে তো প্রচুর পরিমাণে ডিস্টার্ব, মানে কারেন্ট গেলে হয়তো দেখা যায় যে 2 ঘন্টার নিচে আর আসতেই চায় না, এই অবস্থা। তো ঢাকায় তো তাও গেলে দেখা যায় যে আসে, কিন্তু যারা গ্রামে থাকে, গ্রাম দেশে তো আরও ভয়াবহ অবস্থা, একদমই কারেন্ট থাকে না বললেই চলে। আবার বাতাসও কিন্তু নেই। তো যাই হোক, এখন চলে এসলাম রান্নাঘরে। তো এখানে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আমি আজকে পেঁপে এবং সাথে একটা শসা দিয়েছিলাম, তো ওইটা দিয়ে আজকে রান্না করব। বেশি কিছু রান্না করব না, কারণ বাহিরে যাব। তো এই যে আর সবজিগুলো আমি কেটে টুকরো টুকরো করে তারপরে আর কি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন এই যে মাছের মধ্যে সবজিটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। তো প্রথমে কিন্তু আমি গ্যাসের চুলায় দিয়েছিলাম, পরে দেখলাম যে না, মিটি আর কি আগুন জ্বলছে, তো ওই আগুনে রান্না করলে খাওয়া যাবে না এবং অনেকটা সময় লেগে যাবে। তো গ্যাসের চুলা বন্ধ করে এই যে ইলেকট্রিক চুলায় চলে আসলাম, যে এখানে একটু তাড়াতাড়ি করে ফেলি। আসলে ঢাকা শহরে ভোগান্তির শেষ নেই, সব দিকেই ভোগান্তি। তারপরেও আমরা আছি। এই তো আমার অফ ক্যামেরায় কিন্তু ঝোলের পানিও দিয়ে দিয়েছি। তো খুবই তাড়াহুড়া করছিলাম যেহেতু বাহিরে যাব। তো প্রথমে চিন্তা করেছিলাম যে বাহির থেকে নাস্তা এনে সকালে নাস্তাটা সেরে বের হয়ে যাব, কিন্তু পরে দেখলাম যে না, বাইরের খাবারটাও খেতে ইচ্ছে করছে না, কেমন যেন মানে হয়তো এত গরমের কারণে খাবার দাবারে একদমই ভালো লাগছে না, এই জন্য ঘরেই রান্না করে ফেললাম। আর এই তো খেয়ে দিয়ে কিন্তু তাড়াহুড়া করে বেরিয়ে গেছি। তো আমাদের এখানে একটু কাজ ছিল, আর এটা হচ্ছে ওয়ালটনের একটা শোরুম। তো এটা আমাদের এক পরিচিত ভাইয়া, তো এখানে একটু কাজ ছিল আমাদের। তো এখানে আগে এসেছি যে এখানকার কাজটা একটু শেষ করি, যেহেতু একটু সময় লাগবে। তো আমার হাজব্যান্ড ভাইয়ার সাথে কথা বলছে, আর আমি একটু পুরো শোরুমটা ঘুরে ঘুরে দেখছিলাম যে নতুন কী এসেছে। তো এই কেটলিটা খুব ভালো লাগলো দেখতে। আর এই কেটলিটা কিন্তু ব্যবহার করার সময় মানে এই যে ফুলগুলো দেখছেন যে হলুদ কালারের কিংবা লাল কালারের আছে, তো এটা যখন আর কি পানি গরম করা হয়, তখন পানি গরমের সাথে সাথে কিন্তু কেটলির যে ফুলগুলো আছে সেটার কালারও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো শুনে কিন্তু খুব ভালো লাগলো, আর খুব নিতেও মন চাচ্ছিল, কিন্তু যেহেতু আমার একটা কেটলি আছে, তো এটা তো আসলে অতিরিক্ত হয়ে যাবে। আর যে জিনিস আমার এখন প্রয়োজন নেই সেটা কেনার আসলে আমার মন মানসিকতাও নেই, কিংবা সেটাকে আমার বিলাসিতা মনে হয়, কারণ প্রয়োজনের থেকে বেশি অতিরিক্ত জিনিস আমার একদমই পছন্দ না। তো যাই হোক, শোরুমটায় ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমার ঘরের অনেক জিনিসই আছে যে ওয়ালটন কোম্পানির, আমাদের দেশীয় পণ্য। আর আমাদের দেশীয় পণ্য বলে যে খারাপ তা কিন্তু না, খুব ভালো পরিমাণে মানে ভালো একটা ব্র্যান্ড। তো আমি অনেক বছর ধরে ব্যবহার করছি, তো আমি কিন্তু নিজে ব্যবহার করে বুঝতে পারছি যে কোন জিনিসটা আসলে কীরকম। তো আমার কাছে ভালোই লাগছে। সব জিনিস যে খারাপ হয় তাও কিন্তু না, আপনি যদি ভালো শোরুম থেকে দেখে শুনে বুঝে নিতে পারেন তাহলে কিন্তু আপনি কখনোই ঠকবেন না।
তো অনেক রকমের জিনিসই আসলে আছে। তো এই যে দেখেন চুলাও আছে। তো আসলে ইচ্ছা ছিল যে নিজে দেখে আর কি চুলা কিনবো, কিন্তু আমার চুলা তো আসলে আমার হাজব্যান্ডই এনেছে, তো আমি আর কিছু বলিনি। তো যাই হোক, আর এই যে আরেকটা জিনিস কি, ওয়ালটনের মানে আমাদের দেশীয় পণ্যগুলোতে যে বিভিন্ন কালার ব্যবহার করা হয়, বেশিরভাগই কালারফুল, যেমন ফ্রিজে অতিরিক্ত কালার, কিংবা কেমন যেন একটা লাল হলুদ মানে ক্যাটকেটে একটা কালার বলে যেটাকে, মানে এই কালারগুলো কিন্তু খুব একটা ভালো লাগে না। তো আমার কাছে সবসময় কিন্তু অ্যাস্থেটিক কালারগুলোই ভালো লাগে, যেগুলো মানে হালকা কালারের মধ্যে। কিন্তু আসলে এই যে দেখেন ফ্রিজগুলো কিন্তু হলুদ, গোলাপি বিভিন্ন টাইপের ফুল দিয়ে আর কি মানে কালারফুল যেটাকে বলে। তো যাই হোক, আমি একটু ঘুরে ঘুরে দেখলাম সব কিছু। আর এই ভাইয়াটার শোরুমে দেখা গেল যে ফ্রিজের সংখ্যাটাই বেশি। তো অনেক ফ্রিজ, অনেক রকমের নতুন নতুন কালেকশন এসেছে। আর এই তো শোরুমে ঘোরাঘুরি করা হয়ে গেছে, আমাদের ওখানের কাজও হয়ে গেছে। তারপরে যে চলে এসেছি মোহাম্মদপুর, আমার দেবরের বাসা, মানে নতুন বাসা আর কি। তো বাসায় অনেক কাজ করছে, তো আসলে কাজের তো কোনো শেষই নেই। নতুন করে করতে গেলে তো অনেকটাই মানে একটু সময় লাগে। তো এর আগে যখন আমি এসেছিলাম তখন কিন্তু এত কিছুই মানে তখন ফ্ল্যাটটা কেবল রেডি হয়েছে। তো এখন ভিতরে যে কাজগুলো আছে, ক্যাবিনেটের কাজগুলো, তো ওগুলো আর কি করে নিচ্ছে। তো রান্নাঘরটা এই যে কাজ আর কি অর্ধেকটা হয়েছে, আরও অর্ধেক বাকি আছে। তো রান্নাঘরের ডিজাইনটা ভালোই লাগছিল যে, আর ওরা আসলে সব কিছু প্ল্যান করে মানে ওদের সুযোগ সুবিধা বুঝে আর কি করে নিচ্ছে। তো ভালোই লাগছিল সব মিলিয়ে। তো আমরাও আর কি দেখতে এসেছিলাম। আর এই যে ভিতরে রঙের কাজও চলছে। তো আসলে সব মিলিয়ে বাসায় অনেক লোকজন, মানে এই কাজের লোকই অনেক। তো সবাই আর কি কাজ করছে যার যার মতো। আর এর মধ্যে আমরাও এসেছি। তো আমাদের অনেক দিন ধরে আর কি এখানে আসার কথা, কিন্তু আসলে আমার হাজব্যান্ডের সময় হচ্ছিল না, মানে ওর কাজের চাপটা একটু বেশি ছিল যে এখানে যে আসবো সেই সময়টা আর কি বের করতে পারছিল না। তো আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল। আর ওরাও রাগ করছিল যে আমরা কেন মানে আসবো বলেও আসছি না, তো এরকম একটা অবস্থা। আর এই যে মিস্ত্রিরা কাজ করছে, তো এই মিস্ত্রিটাও আর কি মানে মোটামুটি পরিচিত, ওনারা অনেক ভালো মানুষ। আর ওনারা ওনাদের মানে সাধ্যমতো চেষ্টা করছে যতটা আর কি সুন্দর করে করা যায়। তো আরও ডিজাইন করা হবে। তো এই যে বাহিরের ভিউটাও কিন্তু খুব সুন্দর, এর আগের ভিডিওতে কিন্তু আপনাদের দেখিয়েছি। আর এখানে কিন্তু কোনো পুরনো কোনো বিল্ডিংই নেই, সবই নতুন এবং সবই প্ল্যান মাফিক করা আর কি, মানে খুবই সুন্দর। আর চতুর্দিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। তো বিল্ডিংয়েরও কিন্তু একটা সৌন্দর্য আছে যদি সেটা প্ল্যান মাফিক হয়, আর কোনো মানে নির্ধারিত একটা সীমাবদ্ধের মধ্যে হয়, তাহলেও কিন্তু বিল্ডিং দেখতে ভালো লাগে। তো এখানে কিন্তু আগে শুধু আর কি বনের মতো ছিল, আগে শুধু গাছগাছালি ছিল। তো এখন সেটা আর কি মানুষের থাকার বসবাসের উপযুক্ত হয়ে গেছে। তো ওদের বিল্ডিংয়ের সামনে কিন্তু মানে পাশেই কিন্তু এই যে বিশাল বড় একটা খেলার মাঠ। তো মাঠটা কিন্তু বেশি ভালো লাগছিল, যেহেতু এখন তো আসলে মাঠ খুঁজে পাওয়া যায় না। আমরা ছোটোবেলায় কিন্তু মাঠে খেলাধুলা করেছি, কিংবা মানে খেলার মতো কোনো স্পেস ছিল। আর এখন কিন্তু ঢাকা শহরে কিন্তু খেলার কোনো স্পেসই নেই, বাচ্চাদের ঘোরাফেরা খেলাধুলা করার মতো কিন্তু কোনো জায়গায় পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে এখানে যেহেতু একটা মাঠ আছে, আর প্রতি বছরই নাকি এখানে অনেক খেলাধুলা হয়, তো ওরা দেখতে পারবে, এনজয় করতে পারবে। আর এটা হচ্ছে ওদের বাসার সামনের অংশ।
তো সামনেও এরকম নতুন নতুন সব বিল্ডিং, মানে শুধু বিল্ডিং আর বিল্ডিং, এই যে যেদিকে তাকাবেন শুধু বিল্ডিং আর বিল্ডিং। তো গাছগাছালি মোটামুটি যেগুলো আছে হয়তো একসময় এগুলোও থাকবে না, এগুলো হয়তো কেটে তখন মানুষ আবার বিল্ডিং করবে। তো আর এই যে দেখেন ওদের দুইটা হচ্ছে বেলকনি, তো ওই বেলকনিতে ওই যে কাঠগুলো দিয়ে মানে শুকিয়ে শুকিয়ে ওরা কাজ করছে। আর ওদের বাসাটা খোলামেলা খুবই, আর কি আলো বাতাস প্রচুর পরিমাণে পাওয়া যাবে। তো এই তো বেশ কিছুক্ষণ সময় কিন্তু আমরা ওদের সাথে কাটিয়েছি। তো এখন বাসায় ফেরার পালা, অনেকটা রাত হয়ে গেছে। তো দিনের বেলায় একরকম দেখা যায়, আবার রাতের বেলায় শহরটা আরেক রকম দেখা যায়। তো আসলে দুইটা সৌন্দর্য কিন্তু দুই রকম। আর এখন কিন্তু বেশ রাত হয়েছে, 11:30টার মতো বাজে। তো আর বাহিরের অবস্থা দেখে কিন্তু মনে হচ্ছে না যে 11:30, মনে হচ্ছে এই তো মনে হয় সূর্য ডুবে সন্ধ্যা হয়ে গেল। আর এত পরিমাণের লোকজন থাকে। তো আমার কাছে কিন্তু দিনের থেকে রাতের ভিউটাই ভালো লাগে, কারণ ঢাকা শহরে কিন্তু অতিরিক্ত জ্যাম এবং প্রচণ্ড গরমের কারণে দিনের বেলা একদমই ভালো লাগে না। আমার বরাবরই সবসময় রাতের বেলায় ভালো লাগে। তো যাই হোক, চলে এসেছি একদম ভিডিও শেষ পর্যায়ে। আজকে বিদায় নিচ্ছি, তবে ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার প্রতি খেয়াল রাখবেন, বিশেষ করে বাচ্চাদের এবং বয়স্কদের।